হয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ন্যাগমরদের পৌষ মেলা। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ন্যাগমরদ ইউনিয়নে প্রতি বছর এই মেলাটি বসে। পীর সাহা নেকমরদ রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা রক্ষায় তার আরশে নেকমরদ ওরস মেলা নামে অবহিত হয়। আজকে আমি চলে এসেছি ন্যাগমরদের ওরস মেলায়। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ন্যাগমরদে এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এখানে এসেছেন এই মেলাটিতে। এই মেলাটিতে এখন মানুষের কিন্তু উপচে পড়া ভিড়। তো দর্শক, এই মেলাকে কেন্দ্র করে এখানে ছোট্ট সোনা মন্দিরের জন্য অসংখ্য রাইডারের ব্যবস্থা রয়েছে এবং আরো রয়েছে বিভিন্ন পণ্য সামগ্রী এবং কাপড় থেকে শুরু করে জুতার দোকান। দর্শক, আমি এখন আপনাদেরকে পুরো মেলাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন তাহলে। ব্রিটিশ আমলেও মেলাটি অব্যাহত ছিল। 1860 সালে মেজর শেরুর ভূমির নকশায় মেলাটির চিত্র পাওয়া যায়। ডক্টর দীনেশ চন্দ্র সেনের বৃহৎবঙ্গ গ্রন্থে এই মেলার নাম উল্লেখ রয়েছে। এছাড়া ডক্টর নিহারঞ্জে বর্ণিত বাঙালির ইতিহাস গ্রন্থে দিনাজপুরের অন্তর্গত প্রাচীন পরিবর্তন রাজ্যে যে আন্তর্জাতিক পরিশুদ্ধ মেলার পরিচয় পাওয়া যায় তা যে নেকমরদের ঐতিহ্যবাহী ওরস মেলা, তাতে কোনো মতপার্থক্য নেই। নথিপত্রে পাওয়া যায় মেলাটি পহেলা বৈশাখ থেকে শুরু হয়ে 1 মাস স্থায়ী থাকে, তবে পরে তারিখ পরিবর্তন করে 1961 সাল থেকে রাস পূর্ণিমার দিন ধার্য করা হয়। বর্তমানে মেলাটি আমন ধান কাটার পরে 1 ডিসেম্বর শুরু হয়ে 31 ডিসেম্বর পর্যন্ত মাসব্যাপী স্থায়ী থাকে। তৎকালীন সময়ে মেলাটি দিনাজপুর জেলার মেলা হিসেবে পরিচিত ছিল। পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলা থেকে গরু মহিষ ঘোড়া আসত এই মেলাটিতে। ময়মনসিংহ, জামালপুর সহ বেশ কয়েকটি জেলার ব্যাপারী এসে এইসব পশু ক্রয় করে নিয়ে যেত। ভুটান থেকে আসতো ঘোড়া, আসাম দার্জিলিং থেকে আসতো হাতি, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ কাশ্মীর থেকে পাঠান ও মুঘল বংশীয়রা শুকনা ফল ও কারুকার্য খচিত ধারালো ছড়া, তরবারি, আয়না সহ নানান পণ্য নিয়ে আসতো উটের পিঠে চড়ে। শিখেরা আনত হাতির দাঁত, চন্দন, চিরুনি ও গলার মালা। বিশাল এলাকা জুড়ে বসত নেকমরদ ওরস মেলা। সারা দেশ থেকে মানুষ আসত এই মেলায় ব্যবসা করতে। এবং তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করত। মেলাটিতে ছিল চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা। যাত্রাপালা, সার্কাস, পুতুল নাচ, মোটরসাইকেল খেলা সহ নানান ধরনের বিনোদনের ব্যবস্থা ছিল এই মেলাটিতে।